কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট গাইবান্ধার দ্বিতীয় পর্বের সকল ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আবারও শীতের সন্ধ্যায় স্বাগত। আমরা আগামীকাল যে পরীক্ষা দিব ব্যবহারিক রসায়ন 2 এর ব্যবহারিক, সেখানে আমাদের যে প্রশ্নটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হলো অক্সালিক অ্যাসিডের 0.1 মোলার দ্রবণ প্রস্তুতি আমরা কীভাবে করবো এবং কী কী করতে হবে আমাদের পরীক্ষায়, সেটাকে আমি তোমাদের ব্রিফ করে শোনাচ্ছি। সেটা হলো আমাদের পরীক্ষায় যে 20 মিনিটের পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কী কী করতে হবে। গাইডলাইন 1 নম্বর হলো, আমরা যখন পরীক্ষায় একটা কোশ্চেন দেব, সেটা হতে পারে এরকম থাকতে পারে: অক্সালিক অ্যাসিডের 0.1 মোলার এমতে মোলার দ্রবণ প্রস্তুতি। এখন কী কী লিখতে হবে আমাদের সেটা একটু খেয়াল করি। আমাদের প্রথমে কোশ্চেন পাওয়ার পর প্রশ্নটা তুলতে হবে। কোশ্চেন পাওয়ার পর সবাই প্রশ্ন তুলবে। তোলার পরে আমাদের এই এক্সপেরিমেন্ট করার জন্য কি কি প্রয়োজনীয় উপকরণ দরকার, আমাদের কি কি প্রয়োজনীয় উপকরণ দরকার সেটা আমরা লিখতে হবে। তারপরে আমাদের করতে হবে গণনা বা ক্যালকুলেশনটা। ক্যালকুলেশন এটা আমাদের একটু বোঝার বিষয় আছে, সেগুলো আমরা একটু করার চেষ্টা করব আজকে। এখন দেখি আমাদের কি কি লাগবে। উপকরণ আমাদের প্রথমে আগে জানতে হবে আমাদের অক্সালিক অ্যাসিডটা কি, সংকেত কি। অক্সালিক অ্যাসিডের সংকেতটা হলো, আমরা দুইটা অ্যাসিডগুলো এবং 2 অণু পানি, H2O পানি, এটা হলো অক্সালিক অ্যাসিডের আমাদের সংজ্ঞা, সংকেত। অক্সালিক অ্যাসিডের সংকেত হলো COOH বন্ড COOH এবং 2 অণু পানি। এই ক্যালকুলেশন করার সময় আমাদের জানতে হবে এই অক্সালিক অ্যাসিডের আণবিক ভরটা কত। তাহলে আমরা আণবিক ভরটা বের করি। ভর বের করার নিয়ম হলো, আমাদের কার্বন কয়টা আছে, একটা দুইটা, তার মানে কার্বন দুইটা, 2 গুণন কার্বন। অক্সিজেন কয়টা, একটা দুইটা তিনটা চারটা একটা পাঁচটা, কিন্তু এখানে আবার 2 দিয়ে আছে, তাই না? তাহলে 2 2 4 আর এখানে দুইটা, 6টা যোগ 6 ইন্টু অক্সিজেন, তাই না? আবার যোগ হাইড্রোজেন কয়টা আছে, এখানে একটা এখানে একটা, দুইটা, আবার দুইটা এখানে, তার সাথে গুণন 2, 2 গুণ 4টা, তার মানে এখানে 4টা এখানে একটা 5টা এখানে একটা 6টা, তাহলে 6টা হাইড্রোজেন। এখন আমাদের এই পরমাণুগুলোর আমরা ভরগুলো দিয়ে গুণ করব। যেরকম এখন আমরা কার্বনের পারমাণবিক ভর কত, 12, এই যোগ 6 গুণ অক্সিজেন 6 গুণন অক্সিজেন হলো 16, যোগ 6 গুণন হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1। তাহলে ক্যালকুলেশন করি, 12 24 যোগ 6 16 96 যোগ 6 কে 6, এই মোট আমাদের আসলো কত, 24 আর 6 30 আর 96 126। একটা পদ্ধতিতে করে দিচ্ছি তোমাদের। ওকে, আমরা এটুকু বের করব। এটুকুর জন্য আমরা কার্বন দুইটা, তাহলে 2 গুণন 12, অক্সিজেন কয়টা, 4টা, যোগ 4 গুণন 16, হাইড্রোজেন দুইটা, যোগ 2 গুণন 1 হাইড্রোজেন। আর আমরা জানি পানির আণবিক ভর হলো 18, তাই না? 18 গুণন 2, এই জন্য 2 গুণন 18 আমরা একবারে লিখলাম, এই পানিকে একবারে লিখে দিলাম। আমি পানির আণবিক ভর যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 18 হয়, 16 আর দুটো হাইড্রোজেনের জন্য 2 18। ওকে, এখন ক্যালকুলেশন করলে হয় আমাদের 12 24, 4 16 64 64, 2 1 2 যোগ 18 2 36 36, আমাদের টোটাল যোগ করলে হবে কত, 126।
126। তাহলে আমাদের মনে রাখতে হবে অক্সালিক অ্যাসিডের আণবিক ভর 126 গ্রাম। তাহলে অক্সালিক অ্যাসিডের আণবিক ভর কত হবে? 126 গ্রাম। অক্সালিক অ্যাসিড আমি একটু ক্যালকুলেশন দেখে দিলাম, এটা মিশিয়ে ফেলি। তো আমরা কি পেলাম এখান থেকে? অক্সালিক অ্যাসিডের আণবিক ভর ইকুয়াল টু 126 গ্রাম। ঠিক আছে, 126 গ্রাম। আমরা ক্লাসে বলেছিলাম যে যদি 1 মোলার দ্রবণ তৈরি করতে চাই এই অক্সালিক অ্যাসিডের, তাহলে কি হবে আমাদের? এটা হলো একটা লিটার, 1 লিটার আয়তনের ফ্লাক্স, ভলিউমেট্রিক ফ্লাক্স। এটা হলো আমাদের 1 লিটার, 1 লিটার। ওকে, এটুকু পানি দিলে আমাদের 1 লিটার হবে। তাহলে আমরা যদি 126 গ্রাম এর মধ্যে দিয়ে দিই, 126 গ্রাম অক্সালিক অ্যাসিড, বাদ বাকিগুলো সবগুলো দিয়ে যদি আমরা পানি ঢেলে দেই, তাহলে আমাদের 1 মোলার 1 মোলার কত? 1 লিটারের আয়তনের আমাদের এই সলিউশনটা হয়ে যাবে। এখন আমাদের বলছে যে 0.1 মোলার দ্রবণ প্রস্তুতি। এটা ক্যালকুলেশন কিভাবে করব আমরা, সেজন্য আমরা একটু চিন্তা ভাবনা করব। দেখি প্রয়োজনীয় উপকরণ কি কি লাগবে আমাদের। প্রথমে বলছি 1 নাম্বার উপকরণ কি কি লাগবে। এটা হলো ভলিউম, হ্যাঁ, একটি নির্দিষ্ট আয়তনের ফ্লাক্স। সেক্ষেত্রে আমরা এখানে কিন্তু আমরা 100 ml এর ফ্লাক্স নেব, বা গোলতলি ফ্লাক্স, এর গোলতলি ফ্লাক্স নেব। ঠিক আছে, পরের উপকরণটা কি হবে? 100 ml বলছি। একটি ফানেলটা কেমন? কাক, যেরকম আমরা কোনো একটা এটা দিয়ে আমরা পানি বা আমাদের সলিউশনগুলো ঢালবো বা পরিমাপ করে দিব। ফানেল। নিক্তি কেমন নেব? এই যে কতটুকু এই অ্যাসিড লাগবে সেটা মেপে নেওয়ার জন্য নিক্তি। আমাদের যে অ্যাসিড, সে অ্যাসিড লাগবে অক্সালিক অ্যাসিড লাগবে। আর ঝাঁকাঝাঁকি করার জন্য ঢাকনা সহ, এই যে নির্দিষ্ট আয়তনের যে ফ্লাক্স নেব, ঢাকনা সহ নেব। ঢাকনা সহ ফ্লাক্স বা ঢাকনা সহ ওজন বোতল, হ্যাঁ, যাই হোক, ঢাকনা সহ ওজন বোতল। আমাদের এই উপকরণগুলো লাগবে। একটা নির্দিষ্ট আয়তনের ফ্লাক্স। আমরা সাধারণত 100 ml এর ফ্লাক্স নেব, একটি ফানেল নেব, একটি নিক্তি নেব এই অক্সালিক অ্যাসিড পরিমাপ করার জন্য, এবং ঢাকনা সহ ওজন বোতল, যেন আমরা ঢাকনা সহ ভালোভাবে মিক্স করতে পারি, সেই জন্য আমরা ঢাকনা সহ একটা বোতল নেব আর কি। ঠিক আছে, এবার আমরা আসি গণনা, আমরা ক্যালকুলেশনটা কিভাবে করব। গণনা বা ক্যালকুলেশন, হ্যাঁ, আমাদের কি বলছে? আমরা অক্সালিক অ্যাসিডের 0.1 মোলার দ্রবণ প্রস্তুতি, তাই না? আমাদের একটু খেয়াল রাখতে হবে। এটা নিব আমরা 100 ml এর বোতল, এবং কত ঘনমাত্রা হবে? 0.1 মোলার, মোলার ঘনমাত্রা হবে, হ্যাঁ,
ঘনমাত্রা। এখন আমরা কাজ করি, ক্যালকুলেশনটা শুরু করি। আমরা কি জানি সেটাকে জানতে হবে। ক্যালকুলেশন থেকে পাইছিলাম, এবং এখানে আরেকটা জিনিস নিতে হবে, সেটা অক্সালিক অ্যাসিডের আণবিক ভর। আণবিক ছিল কত? 126 গ্রাম। তাহলে আমরা ক্যালকুলেশন করি, সেটা হলো 1 লিটার বা 1000 cm কিউব আয়তনের কত মোলার? 1 মোলার দ্রবণ তৈরিতে অক্সালিক অ্যাসিড লাগে। কত লাগবে? 126 গ্রাম। অক্সালিক অ্যাসিড কত গ্রাম লাগে? 126 গ্রাম। আমরা কত গ্রাম অক্সালিক অ্যাসিড নেব সেই জন্য আমরা ক্যালকুলেশন করতে হবে। তাহলে আমরা ক্যালকুলেশন করি। আমরা কি করব? এটা আয়তন হবে কত? এই যে 100 ml, বা এটা বলছে 1 লিটার, বা এখানে 1000 বলতেছে, যদি 1000 ml, হ্যাঁ 1000 ml বা 1 লিটার বা এত। আমরা 1000 ml এর বোতল নেব, 100 ml এর বোতল নেব, সেজন্য আমরা কি করব? এখন আমরা ক্যালকুলেশন একটু করি। আর এই ঘনমাত্রাটা হবে কত? 0.1 মোলার। ঠিক আছে? তাহলে আমরা যদি ক্যালকুলেশনটা করে ফেলি এভাবে, এটা আমরা 100 তে করব, তাই না? তাহলে 1 ml আয়তনের, ধরলাম এটাই ধরলাম দ্রবণ, এত মোলার দ্রবণ তৈরিতে, তাহলে 1000 ml ছিল, সেটা লাগছে 126 গ্রাম। তাহলে 1 ml করতে আমাদের এটা কি লাগবে? কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই এটা কম লাগবে। 1000 ml তৈরি করতে লাগছে আমার 126 গ্রাম। তাহলে আমরা 1 ml তৈরিতে কত গ্রাম লাগবে? অবশ্যই কম লাগবে। তাহলে কম লাগলে কি হবে? এটা ভাগ হয়ে যাবে। ঐকিক নিয়ম। তারপরে 126 ভাগ কত? এই 1000। অতএব কত ml নিতে হবে আমাদের? এখানে বলছি 100 ml। তাহলে 100 ml এ যদি 1 ml 1 মোলার তৈরি করি, তাহলে কি লাগবে? 1 ml তৈরি করতে লাগছে আমার এত গ্রাম। তাহলে 100 ml কি করবে? বেশি লাগবে। তাহলে কাজ করি, বেশি লাগলে কি করতে হবে? গুণ করতে হবে। 126 গুণন এই 100 ভাগ কত? 1000। আবার আমরা এই 100 ml নেব, কত মোলার নেব? এত মোলার, তাই না? তাহলে এত ml থাকবে, ঠিকই থাকবে। তাহলে 0.1 মোলার হলে কি হবে? শুধুমাত্র এটা দিয়ে গুণ করে দেবো এটাকে। তাহলে ক্যালকুলেশন করলে কি হবে? 126 গুণন এই 100 গুণন হলো এই 0.1 বাই হলো 1000। ক্যালকুলেশন করলে কত আসবে সেটা আমরা একটু দেখি। এই একটা, এই দুইটা গেল, ঠিক আছে? 10 হলো তো। এখন ক্যালকুলেশন করলে এটা হবে আমাদের, ক্যালকুলেটরে এই 10 দিয়ে ভাগ করলে হয় 12.6, তার সাথে গুণ করলে হয় 1.26। তার মানে আমাদের এই পরিমাণ আমাদের কি লাগবে? ভালোভাবে লিখে দিই। তাহলে 1.26 গ্রাম আমাদের কি লাগবে? এই অক্সালিক অ্যাসিড লাগবে। আমাদের ক্যালকুলেশন এইটাই। ঠিক আছে? এই পর্যন্ত বুঝতে পারছো? 1.6 গ্রাম। এখন কি করতে হয় আমাদের? মিশে দিলাম, শুধু এটুকু রাখি। এখানে 100 ml রেখে এটাও মিশে দিই। তাহলে দেখো, আমরা দেখলাম কি, যে 100 ml এত মোলার দ্রবণ তৈরি করতে আমাদের অক্সালিক অ্যাসিড লাগবে কত? 1.26 গ্রাম। এখন কিভাবে বানাবো এটা? বানানোর পদ্ধতি হলো এটা। সেটা হলো, আমরা বলছি 100 ml ফ্লাক্স নেব। এটা হলো 100 ml গোলতুলি ফ্লাক্স, ঠিক আছে? এটাকে এখানে কি করতে হবে আমাদের? এই 1.26 গ্রাম অক্সালিক অ্যাসিড এই 1.26
2,6 অক্সালিক অ্যাসিড, এটুকু ভাব ধরলাম, এটুকু হলো 100 ml, এইটুকু আয়তন হলো কত 100 ml। এখন এই 1.26 গ্রাম আমরা কি করে দেব, ঢেলে দেব এখানে, ঠিক আছে। 1.26 এত গ্রাম, এই গ্রাম অক্সালিক অ্যাসিড নেব। নেওয়ার পরে সামান্য ডিস্টিল ওয়াটার বা পাতিত পানি, পাতিত পানি কি করবে, এর মধ্যে ঢেলে দেব। দিয়ে কি হবে, এরকম সব এগুলো লবণগুলো এই বা অ্যাসিডগুলো কি হয়ে যাবে, মিশ্রিত হবে। মিশ্রিত করে পানি কতক্ষণ পর্যন্ত ঢালবো, পানি ঢালতেই থাকবো। এই পানিটা কি করবো, এই পানিটা ঢালতেই থাকবো। ঢালতে 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 কি হবে, আমাদের এই পর্যন্ত আমাদের ঢালতে হবে, মিক্স করতে হবে, ঢালতে হবে, মিক্স করতে হবে। ঢালার পরে তোমার যদি এত পর্যন্ত উঠে যায়, তাহলে এটা কি হবে, এই 100 ml তৈরি হয়ে যাবে। এবং সেই ঘনমাত্রা কত হবে, 0.1 মোলার ঘনমাত্রা হবে। আমাদের ক্যালকুলেশন এটুকু দেওয়ার পরে আমাদের এই কথাগুলো লিখতে হবে ভাষায়, যে কি লিখবা, সেটা হলো 100 ml একটি গোল তলীয় ফ্লাক্সের ভিতরে আমরা 1.26 গ্রাম অক্সালিক অ্যাসিড ভালোভাবে মিশ্রিত করে 100 ml দাগ পর্যন্ত পাতিত পানি দিয়ে মিশ্রিত করলেই আমাদের এই 100 ml কত 0.1 মোলার অক্সালিক অ্যাসিডের দ্রবণ প্রস্তুত হয়ে যাবে। শুধু এই ক্যালকুলেশন করার পরে তোমরা এই ছবি দিবা, বা ছবি দিলে দিবা, না দিলে সমস্যা নাই, তবে ছবি দেওয়া ভালো। যারা দেবে ছবি দিয়ে কি করব, আমরা এই কথাটা লিখে দেবো। কি কথা লিখে দেবো, যে 100 ml এ গোল তলি ফ্লাক্সে কত গ্রাম লাগবে, 1.26 গ্রাম কি অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড নিয়ে তাতে ধীরে ধীরে পাতিত পানি দ্বারা, এই যে গোলতলী ফ্লাক্সের কত পর্যন্ত, 100 পর্যন্ত পানি দ্বারা লিখে দিলাম 100 ml দাগ পর্যন্ত পূর্ণ করলে যে দ্রবণ তৈরি হবে সেটাই কত, এই যে সেটাই অক্সালিক অ্যাসিডের কত 100 ml কত মোলার, 0.1 মোলার দ্রবণ। আশা করি সবাই বুঝে গেছো। কালকে আমি যেন দেখি সবাই পেরেছো। আগামীকালের পরীক্ষা সবার ভালো হোক, সুন্দর হোক, এই কামনা থাকলো। আজকের মতো বিদায়, টাটা।